আজকাল পিতামাতারা সন্তানদের জন্য ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায়, কারণ ভবিষ্যতে সন্তানদের ডক্টর, ইঞ্জিনিয়ার কী বানাবে এবং তার জন্য কোন সাবজেক্টে ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, কেমিস্ট্রি কোনটায় বেশি উইক সেদিকেই বেশি নজর দেন। কিন্তু একটা সন্তানের প্রাথমিক যেটা দরকার, হেলদি ওয়ে অফ থিঙ্কিং, এই ব্যাপারটায় একটা গ্যাপ থেকে যায়, যার জন্য অতিরিক্ত বা সাংঘাতিকভাবে তারা রিয়্যাক্ট করে ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের সাথী আমার আধার ঘরের আলো। অত বড় একটা মানুষ, তাকেও কিন্তু নিন্দা আর সমালোচনার শিকার হতে হয়েছে। মনটা হলো একটা প্লাস্টিকের মতো, যেটাকে মোড় করবে ঠিক সেইভাবেই এটা তৈরি হবে। আমরা যদি ফ্লেক্সিবল না হই, আমাকে কেউ যদি নিন্দা সমালোচনা করে, আমি যদি তাকে হাইলি রিয়াকশান করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না। যদি আমাদের মধ্যে রিজেকশান সেন্সিটিভি, অর্থাৎ আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো, তার পিছনে কতটা সময় দিচ্ছি, আমি যদি সবসময় ক্রিটিসিজম মুডে থাকি, তাহলে আমি অ্যাকসেপ্টেন্স মুডে আছি নাকি তাকে রেসপন্ড করব, এই রকম ভাবনা থেকে দূরে থাকি। আসলে বিচিত্র মানুষের কোটি কোটি মন, নিজের মন যদি ঠিক রাখতে পারি, তাহলে বাইরের ব্যাপারে আমি মুভড হব না। কারণ নিন্দা প্রশংসা চিরকাল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমি কতটা রিয়্যাক্ট করছি নাকি রেসপন্ড করছি, তার উপর নির্ভর করবে। রিয়্যাক্ট বেশি করলে সমস্যা বেশি হয়।